আজ দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই চলবে বৃষ্টি। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়া বইবার পূর্বাভাস। ওই দিন ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে, তবে সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে বিকালে বা সন্ধ্যার দিকে। মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। ওই দিন দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর 6 এবং 7 মে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রপাত ও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে দুর্যোগ। ঝড়ের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। বুধবার এবং বৃহস্পতিবার আবারও উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় ঝড় বৃষ্টির দাপট নতুন করে শুরু হবে। আজ কলকাতা এবং আশপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। মোটের ওপর আংশিক মেঘলা আকাশই দেখা যাবে গোটা বাংলায়। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় আগামী 7 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামীকাল থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। 6 এবং 7 মে এই দুই দিনে বৃষ্টির তীব্রতা চরমে পৌঁছাবে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে একটানা এই বৃষ্টি চলার ফলে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকে আগামী 4 মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে কৃষিকাজ বা কাঁচা বাড়ির ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আজ থেকে আগামী 5 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। 4 মে থেকে 7 মে পর্যন্ত দক্ষিণ বাংলায় ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকে আগামী 5 মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির দাপট চলবে। ধস নামার আশঙ্কাও করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 7 মে পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ থেকে আগামী 5 মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া দপ্তর থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এক কথায় উত্তর থেকে দক্ষিণ আজ থেকে আগামী 7 মে পর্যন্ত দুই বাংলার সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড়ো হাওয়া আর বজ্রগর্ভ মেঘের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদনও করছে প্রশাসন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের অঞ্চলের ওপর 0.9 কিলোমিটার উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে উত্তর অভ্যন্তরীণ উড়িষ্যা পর্যন্ত 0.9 কিলোমিটার উচ্চতায় আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র ঝড় এবং সংশ্লিষ্ট কার্যকলাপের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মূলত ঝড় বৃষ্টিপাতের দাপট বেশি দেখা যাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনাও থাকবে। আগামীকাল থেকে নতুন করে দুর্যোগ শুরু হবে বাংলায়। ঝড় বৃষ্টিপাতের দাপট শুরু হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। উত্তরবঙ্গে ফের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।